বলিভিয়া অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব গ্রেট পাওয়ার। এক সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন প্রায় ৮৭,০০০ নৃত্যশিল্পী। স্থানীয়দের কাছে এই উৎসব গভীর বিশ্বাস, ভক্তি, উৎসাহ এবং শক্তির প্রতীক। অর্থনীতিতেও এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বর্ণিল আয়োজনে বলিভিয়ার রাজধানী লা পাজে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব লর্ড জেসাস অফ গ্রাঁ পোডেয়ার বা গ্রেট পাওয়ার। বর্ণিল পোশাক পরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকেরা অংশ নিয়েছেন এই আয়োজনে। ২৬ জুলাই শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামে রবিবার ভোরে। শনিবার উৎসবের শেষ দিন ছিল বিশেষ সব আয়োজন। দেশটিতে সামাজিক অস্থিরতার কারণে দুদফায় পিছিয়ে যাওয়ার পর অবশেষে জমকালো এই উৎসব অনুষ্ঠিত হলো। আয়োজকদের মতে এবছর এতে অংশ নিয়েছে অন্তত ৭৪টি সাংস্কৃতিক দল এবং প্রায় ৮৭,০০০ নৃত্যশিল্পী। আমাদের সংস্কৃতি ও লোকশিল্প বিশ্বজুড়ে অনন্য। অনেক অপেক্ষার পর অবশেষে এই উৎসব ফিরে এসেছে, যাতে বলিভিয়ার মানুষ সহ সারা বিশ্বে সবাই জানতে পারে আমাদের হৃদয়ের গভীরতা ও আসল রূপ। শনিবার ভোর থেকে শুরু হয়ে উৎসবের এই নাচ গান গড়ায় শেষ রাত পর্যন্ত। ঔপনিবেশিক আমলের আফ্রিকান দাসদের স্মরণে তৈরি ভারী পোশাকের মোরনাদা কিংবা বুটের সঙ্গে ঘণ্টার ঝংকার তোলা গতিবয় কপোরালেস সব নাচই মুগ্ধ করে দর্শকদের। পাশাপাশি অ্যান্ডিয়ান অঞ্চলের উট ও বুনন শিল্পীদের সম্মানে লামেরাদা ও কুয়াগাদা নাচের ঐতিহ্য ফুটে ওঠে উৎসবে। জন স্যান্ডি নামে এই অংশগ্রহণকারী জানান, তাদের কাছে এই উৎসব গভীর বিশ্বাস, ভক্তি, উৎসাহ এবং শক্তির প্রতীক। ২০১৯ সালে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় এই উৎসবটি। স্থানীয় অর্থনীতিবিদদের মতে ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের এই উৎসবটি পোশাক তৈরি থেকে শুরু করে পর্যটন প্রায় সব খাতেই কোটি কোটি ডলারের অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।